আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তো একটা সংস্কার আপনি করবেন। আমার আওয়ামী লীগের মধ্যে কোনো প্রীত নাই, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই। এই দলে অনেক আকাম কোকাম করছে, এটা ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি একটা দলকে নির্বাচনের বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন, কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন, আপনি কি কেবল 2025 অথবা 26 নির্বাচনকে সামনে রেখে করতেছেন? তা তো না। কি জাতি বানাইছেন দেখতেছি না, আদিবাসী নিয়ে কি মারামারি হইতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এরই তো থামাইতে পারলেন না, বড় বড় কথা বলে। ভাই এইগুলি নিয়ে অনেক ঝামেলা। এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব, এটা বিশাল কিছু। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে, কে করছে? আমেরিকান ভদ্রলোক। ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে। সংবিধানে আমূল পরিবর্তনের আমূল পরিবর্তন করবে, আমার কোনো সমস্যা নেই। আমূল পরিবর্তন আলোচনা হবে, প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হবে। বিএনপি আলোচনা করবে না? বিএনপি দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক তো? সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল, ওটা আপনি ফেলাই দিচ্ছেন। বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই। বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানে নিবে না? বিএনপি কি পাগলা করতে কামড়েছে? সে সঙ্গে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, বাদ দেন। তাহলে রাষ্ট্রধর্ম নিয়ে কি করছেন বলেন তো দেখি? রাষ্ট্রধর্ম বাদ দিচ্ছেন? এই প্রশ্নের জবাব দেখ না। ওখানে যে আপনি আপোষ করছেন, ওইটার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কেউ কিছু বলে না। আপনি যখন ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, ওটা আপনার পছন্দ হয় না। পছন্দ হয় না, ভালো কথা। কি কারণে পছন্দ হয় না? কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। ঠিক আছে, আপনি বাদ দেন, ধর্মনিরপেক্ষ রাখবেন না। আপনি আমেরিকান নাগরিক, আমেরিকায় তো ধর্মনিরপেক্ষতা নাই। আমেরিকায় বলা হয়তো যে উই ট্রাস্ট অন গড, হ্যাঁ, ওরা তো বলে। তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে, ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে। তো নিয়ে আসছেন, ভালো কথা। রাষ্ট্র ধর্মটা বাদ দিলেন না কেন? পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে? ওইটা নিয়ে কোনো কথা নাই কিন্তু। তো এইগুলি হলো কি জানেন, কতগুলি মানে আপনি কি বলবো এটাকে, মানে মতলবী সংস্কার হচ্ছে এগুলো। সেখানে এই আলোচনা হচ্ছে যে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর, বিশেষ করে পক্ষে সুবিধা দেওয়ার জন্য এমন সুপারিশ করা হয়েছে। মনে করেন আপনার 50টা প্রস্তাব আছে, ধরেন আপনার 50টা ভালো ভালো প্রস্তাব আছে, হোক না, তাতে কি আছে? 2টা খারাপ প্রস্তাব আছে, ভন্ডুল হয়ে যাবো। এবং দুটো কোন জায়গায় খারাপ? আপনি আমার নখ কিভাবে ফাইল করবেন এটা নিয়ে আলোচনা করেছেন, চুল কিভাবে কাটবেন এটা নিয়ে আলোচনা, সব ঠিক আছে, কিন্তু চোখ তুলে ফেলাবেন, মানবো? মানবো? তা আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই। বিএনপি কিভাবে মানবে আমি চাই না। যদি বিএনপি মানে, তাহলে বিএনপিকে বলুন বিএনপি উদারতম দল পৃথিবীতে। ওর দল হলো জাতীয়তাবাদী দল, ও কয়েক জাতীয়তাবাদ নাই, ওই কি জাতীয় হয়ে গেছে, আর জাতীয়তাবাদ নাই। কি জাতি বানাইছেন দেখতেছি না, আদিবাসী নিয়ে কি মারামারি হইতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এরই তো থামাইতে পারলেন না, বড় বড় কথা বলে। ভাই এইগুলি নিয়ে অনেক ঝামেলা। আপনি দেখেন একটা জিনিস বলি আপনাকে, আমি একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যবস্থা করছে। আচ্ছা, ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে। আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। এটা কঠিন কাজ, কি কঠিন কাজ সেটা অন্য আলোচনা। কিন্তু বেসিক যে পয়েন্টটা, এই যে 1% লোক যে আপনাকে স্বাক্ষর দিবে, তাহলে ওই 1% লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না? আপনি আমাকে বলেন, আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম, যিনি স্বতন্ত্র প্রার্থী, উনি আমি চাই উনি প্রার্থী হোক, তাহলে তো বুঝে যাচ্ছে আমি ওনাকে ভোট দিব। সবাই তো আমাকে বলবে তুমি তো ওনাকে ভোট দিবা, তো এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না? হলো তো। এখন তারা কি করছে, এটা বাদ দিয়ে কি করছে, 500 লোকের স্বাক্ষর লাগবে। 500 লোকের স্বাক্ষর লাগবে, আবার হলফনামা দিতে হবে। কেন দিতে হবে হলফনামা? কেন 500 লোকের স্বাক্ষর লাগবে? কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না? কেন পারবে না? ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই। ওই তাহলে সবাই প্রার্থী হবে। সবাই প্রার্থী হবে, আপনার সমস্যাটা কি? আপনি টাকা প্রার্থী হবে, আপনার প্রবলেমটা কি? কারণ একটাই, কারণটা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তো একটা সংস্কার আপনি করবেন। আমার আওয়ামী লীগের মধ্যে কোনো প্রীত নাই, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই। এই দলে অনেক আকাম কোকাম করছে, এটা ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি একটা দলকে নির্বাচনের বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন, কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন, আপনি কি কেবল 2025 অথবা 26 নির্বাচনকে সামনে রেখে করতেছেন? তা তো না। এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে।
আপনি এমন একটা কমিশন করছেন যে এই পরামর্শ, এই উপদেশ, আমরা অনেক বছর ধরে চালাবো। তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ করবে, মুখ করবে, তখন কি হবে? নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয়টি নিয়ে সবার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেটি কেন? মানে এটা নিয়ে হয়েছে কি, মূল যে সমস্যাটা, ছাত্ররা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কেউই ছাত্রদের কাছে বিরাগ ভাজন হইতে চায় না, মুখের উপর চায় না। আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি। ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয়, ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা নিল, আমি বিএনপির কথা ধরি, বিএনপি তো কোনো লস নাই, বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কি কারণে চায় সেটাও বলি। বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে, মর্মান্তিক ভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন। এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা, ঠিক আছে? যদি বিএনপি চায় আওয়ামী লীগ আসুক এই কারণে, যদি না আসে আওয়ামী লীগ নির্বাচনে, এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে। বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই। এই প্রশ্ন উঠবে, কেউ ফিরতে পারবে না। ওই ছাত্ররা হাজার চিল্লাচিল্লি করলে ওটা ফিরবে না। আমেরিকার মতো বলবে, ইন্ডিয়ার মতো বলবে, সবাই বলবে, ইংল্যান্ডও বলবে, সবাই বলবে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত। এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজারেবলি রিজেক্টেড হবে বাই দ্য পিপল। এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয়। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না, এটা বরং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। যে যাই বলুক রে ভাই, ওই যুক্তি আমি বহু শুনছি, অনেক কথা বলে, ওই যুক্তি, ওই পাল্টা যুক্তি হাজারটা আছে। কারণ আপনি ঘরে কথা কইতে দেন না, আপনি একলাই কোন পর্যন্ত যুক্তি আপনি জোরে শোনা যাবো। এটা আওয়ামী লীগও করতে এই কাজ আওয়ামী লীগও করতো, 14 সালে করছে না। তারা কেউ আসে না, আমরা কি করবো, অমুক করবো, তমুক করবো, এই সমস্ত ডায়লগ বহুত শুনছি। কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে। কে থাকবে কে থাকবে না, কোন দল টিকবে কোন দল টিকবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র দেশের জনগণের আছে, আর কারো নাই। ওই আলাপ করে লাভ নাই। এবং সেটাই হবে কেন আমি বলি আপনাকে। কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে, কোন দলকে নিষিদ্ধ করা তাদের কোনো অভিপ্রায় নাই বলছে। তো তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, যদি নিষিদ্ধ না করেন নির্বাচনের বাইরে কেমন রাখবেন? আর একটা হতে পারে যেভাবে জামাতকে নির্বাচনের বাইরে রাখতো, নিবন্ধন দিল না, নিবন্ধন না দিলেন তো স্বতন্ত্র ইলেকশন করবে। এখন যদি স্বতন্ত্র যাতে না করতে পারে, এই জন্য এই বদিউল আলম মজুমদাররা নকশা আদায় করছে একটা, যে 500 লোকের সিগনেচার লাগবে, হলফনামা দিতে হবে, যা আদালত সবাই ভয় পায় যে আমি হলফনামা দিলে তো আমার স্টুডেন্ট ধরে পিটাবে, এই সমস্ত হচ্ছে। এগুলি মানে এগুলি আলটিমেটলি যখন প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না, এবং কই ভাইসে গেছে দেখেন ভাই। এদেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে। ওই ঢাকায় বসে দেশকে নিয়ন্ত্রণ করবে, দেশকে বুঝবেন, এত সহজ না। দেশের মানুষ অন্যরকম ভাবে। বাংলাদেশের মানুষ প্রতিহিংসা পরায়ণ মানুষ না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে। আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি, জিয়াউর রহমান, তারা আওয়ামী লীগ বানাইছিল কি? পাকিস্তানের চর বানাইতে পারছিল? জামাতে দরজায় খুলতে দেয়, অফিস খুলতে দেয় নাই, শেষ দিন এসে নিষিদ্ধ করছে। জামাতকে থামাইতে পারছে? জামাত আরো শক্তিশালী হয়েছে, বিএনপি আরো জনগণের কাছে গেছে, জিয়াউর রহমানকে মানুষ আরো বেশি হৃদয়ে ধারণ করছে। যত বাংলাদেশের মানুষের নিয়মই হলো, যাকে আপনি অত্যাচার করবেন, যাকে টর্চার করবেন, মানুষ তার পক্ষে চলে যাবে। এটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য এটা।